চাকরি খেতে হবে, এদের চাকরি খেতে হবে। একের পর এক সিভিক ভলেন্টিয়ারদের কুকীর্তি এভাবেই ফাঁস হয়েছে, অভিযোগ সামনে এসেছে। তারপরেও কেন থামানো যাচ্ছে না তাদের দাপট, তাদের দৌরাত্ম? কি বলেছেন প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য? এই সিভিক ভলেন্টিয়ার নিয়োগটাই তো বেআইনি। প্রায় 2 লাখের মতো সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হয়েছে। দেখো, এটা কন্ট্রাকচুয়াল জব, এদের দিয়ে সমস্ত কাজ করানো হয়। হাইকোর্ট বারবার বলেছে যে এদের কাজটা কি সেটাও বলে দিয়েছে। এরা সাধারণত ট্রাফিক কাজে সহায়তা করবে, আর কি করবে, বড় বড় উৎসবে পুলিশের পাশে দাঁড়াবে। গত বছর 8ই আগস্টের ঘটনা আর্জি করে যে প্রাইম অ্যাকিউজড এখন পর্যন্ত সে কিন্তু হি হ্যাজ বিন আন্ডারগোয়িং লাইফ ইমপ্রিজনমেন্ট টিল দ্য রিমাইন্ডার অফ হিজ লাইফ। তার আগে তারপরে সিভিক ভলেন্টিয়ারকে আমরা দেখেছি কলকাতা শহরের রাস্তায় বুকে জুতোর বাড়ি, জুতো দিয়ে বুকের মধ্যে আঘাত করছে। আমরা সিভিক ভলেন্টিয়ারকে দেখেছি তোলা তুলতে, ডিপার্টমেন্টকে মেলাইন করছে। এরপরেও বলছে এদের এগেন্স্টে আমরা এনকোয়ারি করছি, ক্লোজ করা হয়েছে। ক্লোজ কিসে? এদের চাকরি খেতে হবে, চাকরি খেতে তো পারবে না, কারণ এই সিভিক ভলেন্টিয়ার নিয়োগেও দুর্নীতি হয়েছে। সাম্প্রতিককালে কয়েকটি ঘটনা রাখবো পরপর আপনাদের সামনে। কয়েকদিন আগে আপনারা জানেন বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে একেবারে প্রকাশ্যে লরি চালকদের থেকে তোলাবাজির অভিযোগ ওঠে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। ধরা পড়ে যেতেই হাত জোর করে ক্ষমা চান এএসআই। কান্নায় ভেঙে পড়েন সিভিক ভলেন্টিয়ার ঝড়ের গতিতে। সেই ভিডিও ভাইরাল হওয়ার পরেই নড়ে চড়ে বসে ব্যারাকপুর পুলিশ কমিশনারে আর ক্লোজ করা হয় ওই এএসআই কে। আর তার কিছুদিন আগে নিশ্চয়ই জানেন 8ই আগস্ট 2024 এই ভয়ঙ্কর ঘটনা, আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। যাবজ্জীবন সাজা দেয় আদালত। 10ই নভেম্বর 2024 এরিকালিতে মহিলার বাড়িতে চড়াও হওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় সিভিক ভলেন্টিয়ারকে। আর আজ আবারও ফাঁস হয়ে গেল, কুকীর্তি ফাঁস হলো এক সিভিক ভলেন্টিয়ারের, যার নাম নীরজ সিং। আগেও সেই ধরনের কাণ্ড ঘটিয়েছে, কিন্তু তারপর বারবার কিভাবে রেহাই দিয়ে যাচ্ছে এই নীরজ সিং? প্রশ্ন উঠছে সেখানে। সমান্তরাল প্রশাসন তৈরি করা হয়েছে সম্পূর্ণভাবে দলীয় একচেটিয়া একাধিপত্য প্রতিষ্ঠা করবার জন্য। এটা তৃণমূল কংগ্রেসের কর্মসূচির মধ্যে পড়ে। এখানে আপনারা বলছেন চুরি করে নিয়ে গেছে, ভিতরে কোনো না কোনো রাসায়নিক বিক্রিয়া হয়েছে তৃণমূলে, যার জন্যই থেকে গ্রেপ্তার হতে হয়েছে। অনেক জায়গায় পুলিশের সম্মতিতেও সিভিক ভলেন্টিয়াররা তাদের ড্রেস পরে পুলিশ বলে পরিচয় দিয়ে তারা এটা চালিয়ে যায়। এবং এক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ার্স যে করে চলে পুরো নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রার্থীদের ভয় দেখানো, নমিনেশন প্রত্যাহার করে নেওয়া, কাউন্টিং স্টেশনে গন্ডগোল তৈরি করা, এই সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের কাজ। বহু জায়গায় তো অসহায় এসআইরা বলছেন যে আমাদের থেকে বেশি অস্ত্র সিভিক ভলেন্টিয়ারদের কাছে আছে, তারা আমার কথা শোনে না, উত্তর 24 পরগনা নেতাদের কথা শোনে। যার উপরে তৃণমূলের আশীর্বাদ আছে সেই গ্রেপ্তার হবে না। নিজেদের রাজনৈতিক সমীকরণে একটু পিছনের দিকে চলে যাওয়া যারা আছে তাদের উপরে এগুলো চলে। এগুলো তো টিপ অফ দি আইসবার্গ। এরা তো সিভিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ার নোমেনক্লেচারটা চেঞ্জ করে দেওয়া হলো একটু কায়দাবাজি করার জন্য। সঞ্জয় রায়, অভয়াকাণ্ড, সে সিভিক পুলিশ। এই কদিন আগে পাঁশকুড়া ওই যে বাচ্চা ছেলেটি আত্মহত্যা করলো, অভিযুক্ত সিভিক পুলিশ। আর এখানে পুলিশের পোশাক চুরি করে সেই পোশাক ব্যবহার করে যা যা কাণ্ড করা সিভিক পুলিশ। সিভিক পুলিশকে এখন কার্যত ব্যবহার করা হচ্ছে থানা পরিচালনার জন্য। আমার বসম্ভব থাকলে তোমার দুটো পয়সা বাড়িয়ে দেবো, আর তারপরে একটা বন্দোবস্ত করে দিলাম, ব্যাচ দিয়ে দিলাম, বাকিটা তুমি পয়সা তোলাবাজি করো। আর বড় অংশ সেই সিভিক পুলিশ যেহেতু স্থানীয় এবং তাদের মাথায় যেহেতু তৃণমূলের নেতাদের হাত, অর্থাৎ তারা পরিচালনা